সন্দেশখালীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেয়ার অভিযোগ। জমির মালিকের বদলে চাকরিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। বিপ্লব পন্টার পরিবর্তে চাকরিতে প্রধানের স্বামী ভোলানাথ বর। জমিতে তৈরি হচ্ছে জলের ট্যাঙ্ক। অভিযোগ, প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনো চাকরি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত প্রধানের স্বামীকে বরখাস্তের দাবি করা হচ্ছে। কি কি অভিযোগ করছেন তিনি, শুনুন। 1 বিঘে সম্পত্তি পিএইচ দপ্তরকে আমরা দেই, শর্ত থাকে যে 1 বিঘে সম্পত্তি 2টো করে কাজ দেবে। আমাদের একটা কাজ দিয়ে আরেকটা কাজের জন্য আমরা বারবার পিএইচ দপ্তরে গেছি, কিন্তু পিএইচ দপ্তর পঞ্চায়েতে আমাদের পাঠিয়েছিল। পঞ্চায়েতের একটা সিগনেচার আনার জন্য প্রধানের সিগনেচার আনা সত্ত্বেও তখন বর্তমান প্রধান এখন যাই আছে কালীনগর তৃণমূল পঞ্চায়েতে, তো সেই প্রধানের স্বামী এখন বর্তমান এইখানে কাজে নিযুক্ত হয়েছে। বারবার অফিসে আমরা জানানো সত্ত্বেও আমাকে ব্যান করে রেখে তার স্বামীকে সেই কাজে এখনও চালানোর অনুমতি দিয়ে রেখেছে। এটা আমি শুনেছি, এবং ওই ছেলেটা কালীনগরে বাড়ি, ও এসেছিল আমার কাছে। আমি পিএইচডি দপ্তরকে বলেছি বিষয়টা দেখার জন্য। যদি সে জমি দেয় এবং তার সঙ্গে এগ্রিমেন্ট থাকে পুরো চাকরি দেওয়ার, নিশ্চয়ই পিএইচডি দপ্তর বিবেচনা করবে। আমি সেটা দপ্তরকে জানিয়েছি এবং যারা আধিকারিক তাদেরকেও জানিয়েছি বিষয়টা। আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু প্রশ্ন এই জায়গায়, যার চাকরি পাওয়ার কথা ছিল, যিনি জমি দিলেন, তারপরও তাকে চাকরি দেওয়া হলো না কেন? তার জায়গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম এলো কিভাবে? একের পর এক প্রশ্ন এলেও উত্তর কিন্তু অধরা। মালদার মোথাবাড়ি, যেখানে গিয়েছিলেন গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে দফায় দফায় বাধা দেয় পুলিশ। রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তিনি, এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের বিরুদ্ধে উঠে আসছে নিষ্ক্রিয়তার অভিযোগ। এরা পুলিশগুলো যারা পুলিশের ড্রেস পরে আছে তাদের নাম নেই। আরে কিনতে পাওয়া যায়, কিনতেও হবে না। তৃণমূল নেতারা থানাতে ফোন করলে থানা থেকে ইস্ত্রি করে দিয়ে যাবে, ডবল ইস্ত্রি করে দিয়ে যাবে। মালদার মোথাবাড়িতে অশান্তির আগুন। বেছে বেছে নিশানা করা হয়েছে হিন্দুদের বাড়ি, ঘর, দোকানপাট। রবিবার সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ি পৌঁছানোর আগেই সাদুল্লাপুরে তাদের পুলিশের বাধা। সুকান্তদের রুখতে রাস্তায় উড়ে এসে জুড়ে বসে দুটি ব্যারিকেড। প্রথমে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড ঠেলে এগিয়ে যান বিজেপি কর্মীরা। কিছুটা এগোতেই ফের ব্যারিকেড, 10 ফুট উঁচু বাঁশের দেওয়াল। স্লোগানে গর্জে উঠল রাস্তায় দাঁড়ানো শত শত বিজেপি কর্মী। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি। আমি একা যাবো, কেউ যাবে না। 144 দ্বারা ভাঙা হচ্ছে না, আপনি কিভাবে আটকাচ্ছেন? আপনি উঁচু ব্যারিকেড টপকানোর চেষ্টা অসম্ভব। তখনই রাস্তায় বসে ধর্ণা সুকান্তদের। বার্তা নেই, যেতে দেওয়া হবে না। আমি বললাম যে আমি একা যাচ্ছি, এরা সবাই এখানে থেকে যাবে, কোনো অসুবিধা। আমি তো একা গেলে তো 144 ভায়োলেশন হচ্ছে না। আর যেখানে তৃণমূলের নেতারা ওখানে ঘুরে বেড়াচ্ছে, রহিম বক্সি মালতীপুরের বিধায়ক, তৃণমূলের নেতা বিধায়করা বিধায়িকারা ঘুরে বেড়াচ্ছে, অবাধে যেতে পারছে। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি তোষণকারী, হিজাব পরা মমতা ব্যানার্জি যে হারে মোথাবাড়িতে অত্যাচার করলো, বেছে বেছে হিন্দু পরিবারের উপর অত্যাচার করলো। আমরা চুরি, যেমন শাখাপলা চুরি পড়ি, তেমন আমরা অস্ত্রও তুলতে পারি। মমতা ব্যানার্জিকে এই চেতাবনী দিচ্ছি। পুলিশ মন্ত্রীর জবাব চেয়ে স্লোগানে কাঁপতে থাকে মোথাবাড়ির রাজপথ। দেখুন, রাস্তা স্ট্রেট হাইওয়ে, গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে, সেই ব্যারিকেড তৈরি করেছে। যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করে, সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির, সেই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করবো। এখানে আদৌ কি ওরা পুলিশ নাকি এরা তৃণমূলের ক্যাডার?
আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের বিজেপিকে এখানে আটকানোর জন্য তারা এখানে ব্যারিকেড তৈরি করে। কেন সুকান্তকে আটকাতে এতটা মরিয়া পুলিশ প্রশাসন? মোথাবাড়ির সত্যিটা ধামাচাপা দিতেই কি বিরোধীদের আটকানোর কৌশল পুলিশের? বাস্তবটার সামনে আসার ভয় পাচ্ছে কারা? গোটা ঘটনার পিছনে যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে, সুকান্তকে বাধা দেওয়ায় যেন তাতেই শেলমোহর পড়ল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।